গুড মর্নিং গাইস। সো আজকে 29শে ডিসেম্বর শুক্রবার, প্রায় 11টা বাজে। তো আজকে আমরা আড়িতারের সানরাইজ হোমস্টেকে গুড বাই করে আমরা সিসনের উদ্দেশ্যে বেরোবো। তো এখন সময় প্রায় 11টা বাজে সকাল। তো এখান থেকে আমরা সাইট সিন করতে করতে আমরা সিসনেতে পৌঁছাবো। তো সিসনে এখান থেকে আনুমানিক 15 থেকে 20 কিলোমিটারের রাস্তা। তো সময় মোটামুটি যা লাগবে, কারণ যেহেতু কয়েকটা সাইট সিন রয়েছে, ভিউ পয়েন্ট রয়েছে, তার জন্য একটু লেট হবে। তো এখন লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, তো আমরা এখন বেরোবো। তাহলে কেমন ঘুরছো? হ্যাঁ চলো। আমরা এখন চলে এসেছি আড়িতারের মাংকিম ভিউ পয়েন্টে। তো এই আমাদের কিন্তু সিঁড়ি দিয়ে অনেকটাই উপরে উঠতে হবে। তো উপরে উঠলে নাকি কাঞ্চনজঙ্ঘাও দেখা যাবে। তো চলো দেখা যাক কতটা কি দেখা যায়। এটা হচ্ছে আড়িতারের মাংকিম ভিউ পয়েন্ট। তো চলো। তো বুঝতেই পারছো অনেকটাই উপরে আমরা হেঁটে হেঁটে উঠে এসেছি। তো মোটামুটি সবাই হাঁপিয়ে গেছে, ধীরে ধীরে সবাই উঠছে। আর এইখান থেকে জাস্ট গাইস ভিউটা দেখুন। নিচে কিন্তু পুরো আড়িতার লেকটা রয়েছে, দূর থেকে বোঝা যাচ্ছে আড়িতার লেকটাকে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন মেঘের মতো ভেসে রয়েছে, এখানে কাঞ্চনজঙ্ঘা। এতটা পরিষ্কার আমরা ওই দিনকে দেখতে পারবো আমরা সত্যি ভাবিনি, এতটা হেভি লাগছিল। এই যে নিচে দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আড়িতার লেক। সো গাইস, আমরা এখন মাংকিম ভিউ পয়েন্টের এই পাশিয়াটা, মানে এখান থেকে বুঝতে পারছো খাড়াই রাস্তা আছে, এখান থেকে পাইন গাছের পুরো বাগান রয়েছে। তো সেখানে যাবো, অনেকটা কিন্তু ডিপ রাস্তাটা, কিন্তু বেশ খাড়াই রাস্তা। ফোনে যতটা বোঝা যাচ্ছে তার থেকেও কিন্তু বেশি। আর জাস্ট এখান থেকে ভিউটা দেখুন, পুরো পাইন বনের জঙ্গল, জাস্ট হেভি লাগছিল জায়গাটা। আর যেহেতু সূর্যের আলো খুব কম ঢোকে, ঠান্ডা কিন্তু বেশ ভালোই আছে। জায়গা দেখো। কুলেদা এখন কবে আবার আসবে কি না আসবে, তার জন্য বইয়ের নাম লিখে যাচ্ছে এখানে। অনেক খাড়াই রাস্তা। তো আমাদের পাইন বন মোটামুটি ঘোরা হয়ে গেছে, এবার আমরা চলে যাবো আমাদের নেক্সট স্পটে। তো আমরা আমাদের নেক্সট স্পটে চলে এসেছি, যেটা হচ্ছে আড়িতার লেক। তো আজকের কিন্তু আমাদের সাইট সিনের এটাই হচ্ছে সব থেকে মেন আকর্ষণীয়, আড়িতার লেক। তো আমরা এখন আড়িতার লেকে চলে এসেছি। মাংকিম ভিউ পয়েন্টের উপর থেকে যে আড়িতার লেক দেখছিলাম, সে আমাদের নেক্সট ভিউ পয়েন্ট আড়িতার লেক। সেই আড়িতার লেকেই চলে এসেছি। তো আমরা প্রথমে একটু ঘুরে দেখি, ইচ্ছে হলে বোটিং করব। পেছনে আড়িতার লেকটা পুরোটা দেখো।
আমরা কিন্তু এই টপ থেকে আমরা দেখছিলাম আড়িতার লেকটাকে, এই টপ থেকেই আমরা আড়িতার লেকটাকে তখন দেখছিলাম। জলের কালারটা দেখে পুরো সবুজ মনে হচ্ছে। পাগলা হয়ে গেছে এখন। হ্যাঁ, কিন্তু বেশ ছাওয়াটা পড়ছে, সূর্যের আলোটা যেহেতু পড়ছে না, ভালো ঠান্ডা লাগছে এখানে। পুরো পাইন গাছে ভর্তি। তো এই আড়িতার লেকের মাঝেই পাইন বনের দিকে যাওয়ার একটা রাস্তা রয়েছে, তো আমরা সেখানে চলে গেলাম। সেখানে শঙ্কুদার কোয়াদা আগে থেকেই চলে গেছিলো, তো আমি আর মিঠি পরে গিয়ে তাদেরকে জয়েন করলাম। রাস্তা কিন্তু অনেকটাই কিন্তু খাড়াই রাস্তা, যেতে যেতে আমরা মোটামুটি হাঁপিয়েই গিয়েছিলাম, আর অনেকটা উঁচুতেও। দেখে যতটা সোজা রাস্তা মনে হচ্ছে ততটা কিন্তু সোজা রাস্তা নয়। আর যেহেতু এই পাইন বনের ভেতরে সূর্যের আলো ঢোকে না, এখানে কিন্তু বেশ ভালোই কনকনে ঠান্ডা লাগছিল। যত ভেতরে যাচ্ছি তত কিন্তু ক্রমশই ঠান্ডা বাড়ছিল। তো আমরা এসে দেখি এই নিরিবিলি জায়গায় তিনজনে বেশ ভালোই আড্ডা আসর জমিয়ে ফেলেছিল। তো আমরাও তাদের সাথে জয়েন করলাম এবং আমরাও কিছুক্ষণ আড্ডা গল্প করে আবার এগিয়ে চললাম। তো আমরা কিন্তু যেখানে ছিলাম মাংখিম ভিউ পয়েন্ট, এটা কিন্তু পুরো ট্রেকিংয়ের রাস্তা। তো এখান থেকে দেখতেই পাচ্ছ, এখান থেকে সিঁড়ি চলে গেছে, এরকম করে ট্রেকিং করে করে কিন্তু ওপরে পুরো চলে গেছে মাংখিম ভিউ পয়েন্টে। তো যারা মোটামুটি ট্রেকিং করতে আসে তারা মোটামুটি এই রাস্তা দিয়েই যাতায়াত করবে। এখানে কিন্তু আমার সিনিয়র আমাদের গোবিন্দদা রয়েছে। বেশ ভালো ঠান্ডা লাগছে এখানে, পুরো যেহেতু ছাওয়া, সূর্যের আলো পড়ছে না। এটা কিন্তু পুরো ট্রেকিং এর রাস্তা আছে। এই দিক থেকে ঘুরে ঘুরে এই উপর দিয়ে ঘুরে ঘুরে চলে যাবে। হেভি রাস্তা করা আছে। তো আমরা এখন ট্রেকিং এর রাস্তা ছেড়ে আমরা এখন বাইরে চলে যাচ্ছি। আড়িতার লেক ছেড়ে এখন এবার চলে যাব, কারণ এখানে কিন্তু বীভৎস ঠান্ডা রয়েছে। তো আমরা অনেকটাই উপরে উঠেছিলাম, তো এখানে কিন্তু হেভি ঠান্ডা রয়েছে, যেহেতু এক ফোঁটাও মানে সূর্যের আলো ঢুকছে না, তো বীভৎস ঠান্ডা রয়েছে এখানে। তো আমরা এবার চলে যাবো, ভালো ঠান্ডা লাগছে, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা এখানে। তো আমরা তখন ওই পার থেকে দেখাচ্ছিলাম সূর্যের আলোটা এই পারে পড়েছে, বাট ওই পারটা দেখো কেমন ছাওয়া, আর পুরো পাইন গাছের পুরো বাগান, মানে জাস্ট হেভি লাগছে। ওই পারটা যেমন ঠান্ডা, এই পারটা কিন্তু সেরকমই গরম। তো আমরা এখন আড়িতার লেক ছেড়ে চলে যাচ্ছি রংলি বাজারের দিকে। তো ওখানে গিয়ে আমাদের কালকে যেখানে ঘুরতে যাবো, জুলুক রোডের যত সাইট সিন আছে, তো সব ওখানে গিয়ে আমাদের রংলি বাজারে গিয়ে পারমিটটা করাতে হবে। তো চলো আড়িতার ছেড়ে চলে যাই, গিয়ে রংলি বাজার ডাইরেক্ট। তো আমরা এখন চলে এসেছি রংলি বাজারে। তো এখানে গাড়ি থামিয়ে যে যার মতো প্রয়োজনীয় জিনিসপত্র, ড্রেস যে যেমন পেরেছে কিনে নেওয়া হলো। আর আজকে কিন্তু যেহেতু গোবিন্দদার জন্মদিন, তো আমরাও কিন্তু কেকটা এখান থেকে নিয়ে নেব। তো এই রংলি বাজারের পাশেই একটা ছোট্ট ড্যাম মতো ছিল। যেহেতু আমাদের হাতে অনেকটা সময় ছিল, সেই জন্য আমরা 3-4 জন মিলে, কুয়াদা, কোলেদা, আমরা সবাই মিলে একটু ড্যামে ঘুরে চলে এলাম। যতক্ষণ ওরা কেনাকাটি করছে ততক্ষণ আমরা একটু কিছুক্ষণ ঘুরে নিলাম এদিক ওদিক। আর জায়গাটাও বেশ খুব সুন্দর ছিল।
তো আমরা কিন্তু আমাদের মেন ডেস্টিনেশন আজকে চলে এসেছি, যেটা হচ্ছে সিসনে। আজকে আমরা কিন্তু এই হোটেলেই থাকবো এবং আমাদের কালকে কিন্তু মেন আকর্ষণীয় জায়গাগুলো ঘুরতে যাওয়া আছে। তো পুরো একদম জায়গাটা খালি দেখো, চারিদিক দিয়ে একদম পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানে এই হোটেল, মানে এটা পুরো পকেট একটা জায়গা। তো এবার কিন্তু আমাদের খুব জোর খিদে পেয়ে গেছে, তো আমরা ঝটপট রেডি হয়ে আমরা সবাই মিলে কিচেনে চলে এলাম। আর এখানে চলে এসছে গরম গরম ভাত, ডাল, বেগুন ভাজা, সয়াবিন আলুর তরকারি আর ডিমের কারি। তো সন্ধে হয়ে আসছে, তত কিন্তু ঠান্ডা বাড়ছে, আর সেই ঠান্ডার মধ্যে গরম গরম ডাল ভাত খেতে জাস্ট সব মিলিয়ে হেভি লাগছিল। আমরা আমাদের খাওয়া শেষ করে হাতে যেহেতু কিছুক্ষণ সময় ছিল সন্ধে হওয়ার আগে পর্যন্ত, তাই আমাদের জাস্ট হোটেলের পাশেই একটা ড্যাম মতো ছিল, আমরা সেখানেই সবাই মিলে গিয়ে কিছুটা সময় কাটালাম। চলো চলো। কি চাও, আমরা ঘুরে এসেছি একটু। চলো 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 আসো। পাঠিয়েছি এর নাম গোজু। বুঝু ঘাট সো গাইস, আজকে সেকেন্ড দিনের সিসনের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ প্রায় সন্ধে হয়ে এসছে। তো এখানে সন্ধ্যের পরে রাত্রিবেলা পাহাড়ের দেখার কিছু থাকে না। দেখা হচ্ছে কালকে জুলুকের পথে, কালকে সকাল সকাল 8টা সাড়ে 8টার মধ্যে জুলুকে বেরোবো। তো দেখা হচ্ছে কালকে জুলুকের রাস্তায়। চলো বাই বাই। ওয়েট গোবিন্দদার কিন্তু এখন কেক কাটা আমাদের বাকি আছে, তো আজকের আমাদের ব্লগটা শেষ করবো গোবিন্দদার কেক কাটা দিয়েই। তো চলো, টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ডেতে। Happy birthday, dear Govinda. Happy birthday to you. বাস বাস